যারা মাদকদ্রব্য সেবন করেন তাদের জন্য আজকের ভিডিওটি। যারা মাদকদ্রব্য সেবন করেন তাদের দোয়া 40 দিন অবধি কবুল হয় না। আস্তাগফিরুল্লাহ। আপনি ভেবে দেখেছেন এই 40 দিনের মধ্যে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার জানটা কিভাবে কবজ হবে? একটু গভীরভাবে ভাববেন। ধরুন আপনি ঘরে শুয়ে আছেন, আপনার বিছানায় একটা সাপ, আপনি কি করবেন? ওই সাপকে মারার জন্য আপনি মরিয়া হয়ে যাবেন, অথবা ঘর থেকে পালানোর জন্য আপনি মরিয়া হয়ে যাবেন। ওইখানে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন না, সাপের সঙ্গে আপনি একসাথে ঘুমাতে পারবেন না। বা ঘরের মধ্যে সাপ ঢুকেছে, আপনি জেনে শুনে সেই ঘরে পা দিতে পারবেন না। তাহলে পারে বুঝতে পারছেন ওই কবরে কিভাবে আপনি থাকবেন? কবরেও তো সাপ বিচ্ছু অনেক কিছু থাকবে। এটা জানার পরেও কি আপনারা মাদকদ্রব্য সেবন করবেন? বিড়ি, সিগারেট থেকে শুরু করে যত কিছু আছে মাদকীয়, সব কিছুতেই কিন্তু এই একই অবস্থা হবে। অনেকে বলে আমি তো মদ গাঁজা খাই না, সিগারেট খাই, এটা কোনো সমস্যা না। এটাও মাদক, সিগারেটটাও মাদক। সকল মাদকদ্রব্য পণ্য আপনার জন্য এই বিষাক্ত একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে। আপনার ঈমান নষ্ট, আপনার আমল নষ্ট। আপনি জেনে শুনে এই কাজগুলো করবেন আর কবরে ভোগ করবেন এই অসহনীয় যন্ত্রণা। যদি এখান থেকে নিস্তার পেতে চান তাহলে ফিরে আসুন আল্লাহর পথে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক, ইনশাআল্লাহ।